হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো শ্রীনিকা শ্রীনিজা আজকে এসেছে দিদুনের কাছে, দিদুনের বাড়িতে নয়, এসেছে নার্সিংহোমে। কারণ দিদুনের হবে অপারেশান। ওদেরকে বলেছি দিদুনের পেটে পাথর হয়েছে, জানো তো মা। আর তারপর থেকে দিদুন কোথায় ভর্তি হয়েছে, দিদুনকে দেখতে যাব করে মানে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে এসে ওদের মনটা খারাপ, শ্রীনিকার বিশেষ করে। কারণ ওখানে আনার সাথে সাথে আমি না নিচে একটা বসার জায়গা ছিল, সেখানে বসিয়ে আমি মায়ের কাছে যে ফোন করছিলাম যে কোথায় আছো তুমি। আর সেই মুহূর্তে না ও একটু হাতটা রাখতে গিয়ে একটু কাত হয়ে জাস্ট পড়েছে। আর এত আদুরে আহ্লাদে আটখানা যে ওরা সামান্যতম মানে কোনো ব্যথা বিঘ্ন পেলেই কান্নাকাটি, মন খারাপ শুরু হয়ে যায়। আর সেরকমই হয়েছে, দিদুনের কোলে উঠে ঘুরছে আর বলছে যে ও পড়ে গেছিলো। আর ওই জন্যই দিদুন একটু কোলে নিয়ে একটু বেশি আদর করছে। যাই হোক, দিদুনের তো এই দুই সম্পত্তি, যেহেতু আমি একা আর আমার এই মেয়ে দুটো আমার মায়ের প্রাণ, তাই জন্যই আমার মায়ের কিন্তু অপারেশানটা হয়ে গেছে। এখন তোমাদের ভিডিওটা যখন আপলোড করছি তো এই ভিডিওটা কিন্তু দুদিন আগের। তো এই মুহূর্তে মা সুস্থ আছে, ভালো আছে। আর এরপরে না একটা গার্মেন্টসের দোকানে গেছিলাম, কারণ এখান থেকে কিছু একটা নেওয়ার ছিল। এবার সেখানে এসে ওদেরকে দেখো সেখানকার মানে যা মালিক, সেখান থেকে ওদেরকে দুটো ক্যাডবেরি দিয়েছে। আর এখানে তেমন একটা মানে যে নার্সিংহোমে ভর্তি রয়েছে সেখানে বেশি একটা বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা ছিল না, খুবই অল্প জায়গা। আর এত পরিমাণে ভিড় যে ওদের নিয়ে দাঁড়াতে পারছিলাম না। তো ওই দোকানের সামনেই ওরা বসে পড়েছে। এখানে কিন্তু অনেক জায়গা সামনেতে, আর কোনো ব্যাপার নেই, ওরা এখানে বসে বেশ কমফোর্টেবল ফিল করছে। তো ওখানে বসে ক্যাডবেরিটা খেয়ে ফেরার পথে আবার বায়না যে আইসক্রিম খাবে। আমার একদম দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, মানে এটা যে এত পছন্দ করে। এরপরে জানো তো কী করেছিলাম, আমি শুধু শ্রীনিকার কাছ থেকে একটু নিয়েছিলাম যে মা আমাকে একটু দাও, আইসক্রিম খাই। তারপর থেকে দেখো চোখে জল, খুব কান্নাকাটি করেছে। ওই জন্য ওর বাবা স্কুটিতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম থেকেই মুড অফ, তারপরে আবার আমি একটু আইসক্রিম চেয়েছি মানে বাটিটা নিয়ে না একটুখানি খাওয়ার চেষ্টা করেছিলাম। আর তারপর থেকে মানে আধা ঘন্টা ধরে চিৎকার চেঁচামেচি করে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে এই যে আইসক্রিমটা নিয়ে বসিয়েছি। কারণ এই আইসক্রিম শেষ করতে করতে আমাদের যে এত সময় লেগে যাবে যে বাড়ি যেতে খুব প্রচুর দেরি হয়ে যাবে। ওই জন্যেই ভাবলাম যে দুজনের থেকে একটু আইসক্রিম নিয়ে আমি আর ওর বাবা খেয়ে নিই, তাহলে ওদের একটু কমে যাবে আর তাড়াতাড়ি করে খেতেও সুবিধা হবে। এত স্লো মোশনে খেলে তো আমাদের বাড়ি যেতে যেতে রাত 10টা বেজে যাবে। আর ওই দেখো ছোটোটাকে ওখানে বসিয়ে দিয়েছি, ও চুপচুপ করে এখানে বসে খাচ্ছে। ওর কোনো ব্যাপার নেই, ও সব জায়গায় গিয়ে কোনো মানে মিলিয়ে যেতে পারে। কিন্তু বড়টা এত খুঁতখুত করে না, ওই জন্যই ওকে নিয়েই সমস্যা হয়ে যায়। এরপরে আমাকে দিল না, ওর বাবাকে দিল। জানো তো এরকমই হয় মেয়েরা, মাকে একটু কমই মনে হয় ভালোবাসে, বাবাকে একটু বেশি ভালোবাসে। ওই জন্য দেখো ওর বাবা খেয়ে নিল। আমি বললাম তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, আর ছোটোটারও আইসক্রিমটাও খেয়ে নাও, কারণ এইভাবে খেলে তো অনেক দেরি হয়ে যাবে। তার থেকে বরঞ্চ তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করে। এরপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।